নমস্কার। এখানে এতটা খাল হয়ে আছে, এখন বর্তমানে এটা দিয়ে হাঁটাচলা করছে। আমাদের এখানে আমাদের অঞ্চল থেকে গ্রাহ্য করে না, ব্লক থেকে কোনো কাজকর্ম করে না। আমাদের যে রাস্তা পরিস্থিতি, আমরা যে একটা রোগীকে নিয়ে যাব হাসপাতালে, নিয়ে যাওয়ার মতন আমাদের ক্ষমতা নেই। খুবই অসুবিধা, অসুস্থ হলে গ্রামে বসে বাড়িতে বসে মরে যেতে হবে। 30 বছর ধরে ভালো নাই। অঞ্চলে ক্ষমতায় আসে সিপিএম 30 বছর রাজত্ব করার পরে রাস্তা এরকমই আছে। তারপরে আসলো টিএমসি হয়ে অবস্থা। এদিকার যে রাস্তাটা আছে, এদিকার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এতটাই খারাপ যে বাইকও ঢুকবে না এটা দিয়ে। এদিকার রাস্তাটা প্লাস এদিকার রাস্তাটা, আর ওই দিক মানে ওই গ্রামে যাওয়ার কিন্তু এই দুটোই রাস্তা। এবার ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই সেম অসুবিধা। মানে এরা এমন জায়গায় বসবাস করছে যেখানে কোনো সুবিধাই নেই আর কি, বাইক গাড়ির কোনো সুবিধাই নেই। তো আমার একটা কথা হচ্ছে যে এখানে যদি একজন যদি মানে রোগী অসুস্থ হয়ে পড়ে, যে হসপিটালে যে যাবে, দেখা গেলো একজন ডেলিভারি আছে, ওকে কি করে নিয়ে যাওয়া যাবে? তো এটা একবার আপনারা ভাবুন। আপনার গ্রাম কোথায়? এখানেই তো? আমার গ্রামে এখানেই। গ্রামটার নাম কি? উত্তর মালডাঙ্গা মাহিনগর। এই গ্রামটা মানে যে রাস্তাটা মানে এত যে খারাপ আমি যেটা দেখছি, তো এটা কতদিন ধরে এরকম? আমাদের 1947 সাল থেকে যে রাস্তাটা তৈরি করেছিল বামপট আমলে, ওই বামপট আমলে যে আমাদের যে মাটিটা ফেলেছিল, ওই মাটিটা আমাদের আছে গাজল ব্লক থানা। তো সব থেকে পিছিয়ে পড়া আমরা এই উত্তর মালডাঙ্গা মাহিনগর। প্রায় আমাদের 100 থেকে 150 বাড়ি আছে। আমাদের এখানে আমাদের অঞ্চল থেকে গ্রাহ্য করে না, ব্লক থেকে কোনো কাজকর্ম করে না। ও ভাই, ওই দাঁড়া একটু দাঁড়া। তোরা স্কুল থেকে আসছিস তো? ড্রেস দেখে তাই মনে হচ্ছে। তো তোদের সাইকেল নেই? আছে সাইকেল। তো সাইকেল কোথায় রাখছিস? ওই দিকটাতে, ওই যে ওই গ্রামটাতে। তো তোরা কি সবাই তাহলে সাইকেল হেঁটেই যাস এখান থেকে? হ্যাঁ, আগে পরে আবার বর্ষার দিন আসছে আর কথা হবে, তখন আর কয়দিন পরে আবার পরীক্ষা, তখন তো আমাদের গামছা পরে যেতে হয়। তোদের স্কুল এখান থেকে কত দূর মোটামুটি? 5 কিলোমিটার। আচ্ছা, সবাই কি সাইকেল নিয়ে মানে ডাঙ্গিতে সাইকেল রাখে আর তারপর ওখান থেকে স্কুলে যায়, না বেশিরভাগটাই হেঁটেই যায়? এখান থেকে সবাই হেঁটেই যায়। এখান থেকে হেঁটে যায়, এবার ডাঙ্গি থেকে সবাই কি সাইকেল নিয়ে যায়? হ্যাঁ। সাইকেল রাখার ব্যবস্থা আছে ডাঙ্গিতে? না, ব্যবস্থা নেই, আদিবাসী বাড়িতে রাখতে হয়। তো এখানে এসে আমি কি দেখছি তোমাদের গ্রামের অবস্থাই তো, রাস্তার অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ট্রাক্টর দেখছি ঢুকছে। ট্রাক্টরে যাওয়া আসা করতে হয়, হেঁটেও যাওয়া যায় না, খুব অসুবিধা হয় বৃষ্টি হলে। তো তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো না নাকি? আলোচনা করেছি, কিন্তু কিছু হচ্ছে না এটাতে। আর মেন কথা হলো, যখন একটা বাড়িতে একটা রুগী হবে, তখন আমাদের নোয়া খুবই অসুবিধা হয়। তখন আমাদের নিতে হয় কি করে, গাড়িতে করে নিতে হয়, ট্র্যাক্টরে করে নিতে গেলে মারা যেতে পারে। ও, তার মানে যে কোনো রোগী হোক, মানে রোগীগুলোকে এখান থেকে ট্রাক্টর করেই নিয়ে যাওয়া হয়। আপনার বাড়ি কোনটা কাকা? এই যে এটা বাড়ি, উত্তর মালডাঙ্গা বাড়ি। উত্তর মালডাঙ্গা। বাড়ির সাইডে তো রাস্তার অবস্থা খুব একটা আমি ভালো দেখছি না। ভালো নাই, আজকে 30 বছর ধরে ভালো নাই। অঞ্চলে ক্ষমতায় আসে সিপিএম 30 বছর রাজত্ব করার পরে রাস্তা এরকমই আছে। তারপরে আসলো টিএমসি হয়ে অবস্থা। রাস্তার কোনো করে না, ঠিক করে না। তো এখন আপনারা বর্তমানে কি চাইছেন বলেন তো? রাস্তাটা ঠিক চাইছি, স্কুলে যাইতে পারে না ছেলেপেলে, কঠিন অসুবিধা। ঢালাই হলে তাহলে খুব ভালো হয়। ঢালাই হলে যাই হোক, একটা রাস্তাটা ভালো করলে ভালো হয় আর কি। বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, স্কুল বন্ধ যায়, কাদা হলে মানে বাড়িতে বসে থাকতে হয়। মানে কথাগুলো শুনছেন আপনারা, প্রত্যেকের একটাই আবেদন যে আমাদের রাস্তাটা ঠিক দরকার। আর সত্যি রাস্তা, এরকম রাস্তা দিয়ে মানে মানুষজন চলাফেরা করতে পারে? আমাদের সব থেকে রাস্তাটা আর জলটা, এই দুটো জিনিস মানে সব থেকে আমাদের আগে দরকার। স্কুল আছে, তারপরে দরকারি জিনিসপত্র আছে, হঠাৎ করে কাউকে যেতে হবে এমন তো না যে সবকিছু আগে থেকে প্ল্যানিং করা আছে। অনেকের হঠাৎ করে দরকার লেগে গেল গাজলে কিংবা অন্য জায়গায় যেতে হবে ওনাকে তাড়াতাড়ি করে, তখন কি করবে? এই রাস্তায় যেতে পারবে? যখন ভোট আসে তখন বলে হ্যাঁ রাস্তা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, আর যখন ভোট পার হয়ে যায় তখন সবকিছু ভুলে যায়।
আমরা উত্তর মালডাঙ্গা মাহিনগরে বাস করছি, তো আমরা তো এখন যা আমাদের পরিস্থিতি, আমরা চলাফেরা করতে পারছি না এবং বাচ্চা কাচ্চা স্কুলে যাবে ওরাও যেতে পারছে না, এখন টোটালি বন্ধ আছে। তো আমি বলবো যেন সরকার বা আমাদের যা অঞ্চল কর্তৃপক্ষ আছে যেন আমাদেরকে একটু দেখে, এটাই বলতে চাইছি। আপনি কি বললেন? ডেলিভারি একটা রাস্তা হয়েছে, গাজল পৌঁছতে পারে না রাস্তার জন্য। মানে আপনারা দেখছেন কি অবস্থা এখানকার রাস্তা। দেখেন আমার একটা কথা কি যে গ্রামের মানুষ হোক বা যেখানকার মানুষই হোক, ভোট দেয় তারা কিন্তু বেশি কিছু চায় না। ভোট দেওয়ার জন্য তারা শুধু চায় যে গ্রামের কিছু সুবিধা হোক, জলের ব্যবস্থা হোক, তারপর রাস্তাটা হোক, একটু ঠিকঠাক কাজ করুক, ব্যাস এতটুকুই গ্রামবাসীরা চায়। তো এইটুকু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা সত্যি কোথাও না কোথাও দিয়ে মানে একদিক দিয়ে এটা অন্যায় হয়। তো আমার অনুরোধ যে কিছু একটা করলে ভালো হয়। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটা করে শেয়ার করুন, ভাই বলুন, বন্ধু বলুন, কিংবা আত্মীয় স্বজনের কাছে একটা করে শেয়ার দিন। আর কমেন্টে নাইস ভিডিও, ভালো হয়েছে, এরকম ধরনের কিছু লেখার দরকার নেই। পারলে এমন কিছু লিখবেন যাতে অনেকেই আকর্ষিত হয় আপনার কমেন্টটা দেখে কিংবা শুনে। আমাদের রাস্তা লাগবে, আমাদের রাস্তা চাই আর রাস্তা আমাদের লাগবেই।